72টা লাশ যেভাবে রক্তাক্ত করা হয়েছে, দেহ থেকে মাথা মুবারক আলাদা করা হয়েছে। দিন দুনিয়ার বাদশাহ ইমাম হুসাইন, জান্নাতের সর্দার। এই শোকের দিনে কেউ জুতা স্যান্ডেল পায়ে রাখি না, কারণ জুতা স্যান্ডেল এটা কোনো পবিত্রতার দৃষ্টান্ত নয়। সাধারণত মসজিদে এইরকম দৃশ্য আমি কখনোই দেখি নাই। ধর্ম বেধর্ম কোনো বাঁচাবাচি নেই, সবাই খাবে। আমার জন্য আয়োজন, খাবার জন্য আয়োজন। নামাজ কালাম পড়ো, নামাজ পড়ো না। আজকে মহরম উপলক্ষে যে দাজিয়ানি মিছিল হচ্ছে, সেই মিছিলে তারা সবাই অংশগ্রহণ করার জন্য দূরে চলে গেছে। আমি এখান থেকে বের হয়ে আসছি বিকজ অনেক পায়ে ব্যথা করতেছে। সেই শোকের মিছিল শেষ করার পরে এখানে একটু পরেই মাতন শুরু হবে। ইসলামের ইতিহাসে কিছু দিন আছে যেগুলো শুধু ক্যালেন্ডারের তারিখ নয়, এই দিনগুলো মানুষের বিবেককে জাগিয়ে দেয়, হৃদয়কে ভারী করে তোলে আর সময়কে থামিয়ে দেয়। মুহররম ইসলামী বছরের প্রথম মাস, কিন্তু এই মাসের নাম শুনলেই মুসলিম হৃদয়ে ভেসে ওঠে এক গভীর বেদনার স্মৃতি। একটি মরুভূমি, একটি অসম লড়াই, কিছু তৃষ্ণার্থ মানুষ আর সত্যের পথে দাঁড়িয়ে থাকা এক মহান আত্মা, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিন্তা করে দেখুন যে আমরা যাদেরকে ইমাম মানি, যারা জান্নাতের সর্দার আছেন, ওনারা কারবালাতে আমাদেরকে নাজাত দেওয়ার জন্য, উদ্দেশ্য কিন্তু একটাই, নবী মুস্তফার উম্মতদেরকে বিনা হিসেবে নাজাত দেওয়ার জন্য ওনারা কারবালাতে শহীদ হয়েছেন। তো আমাদের তো এতটুকু করণীয়ই, মুসলমান হিসেবে, মুমিন হিসেবে, পরিচয় হিসেবে আমাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলত। এই জন্য আমরা জিকরে শাহাদাতের মজলিস করি। কিন্তু অনেকেই তো এটাকে নিয়ে নেগেটিভ কথাবার্তা বলে যে এটা আসলে ঠিক না, বা এখানে ইসলামী শরীয়তের আইনকেও কিন্তু ভঙ্গ করা হচ্ছে, লঙ্ঘন করা হচ্ছে। অনেকেই কিন্তু এরকম বলে যে রক্তপাত দেখার পরে। কি বলবেন আসলে বিষয়টাকে নিয়ে? বিষয়টা এখানে আকীদার ব্যাপার। প্রথমত তো আমাদের তো বিশ্বাস, সমস্যাটা তো বিশ্বাস। আচ্ছা, যখন ওয়াজ করেনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান্দার মোবারক শহীদ হলেন, ওয়াজ করেনি কিন্তু ওনার প্রত্যেকটা দাঁত উনি ভেঙে ফেলেছিলেন, রক্তাক্ত করেছিলেন এইভাবে। এবং যখন কারবালার ঘটনা পরে যখন মদিনা শরীফে শোকের রোল বয়ে গেল, কান্নার রোল বলে মাতম করলে, তখন অনেকেই ওনাদের হাত ঘোড়ার যে আপনার কাঠের যে থাকে গোথাক, ওখানে হাত চাপড়া দিয়ে চাপড়ে, মুখ চাপড়া দিয়ে নিজেদেরকে রক্তাক্ত করে। আসলে এটা ইবাদতের মহাব্বতের একটা এমন একটা সবাই এটা পারবে না। ইবাদতের জায়গা থেকে কার ইবাদত ভালোবাসা কেমন এটা প্রকাশ পাবে এই জিকরে শাহাদাতের মজলিস করার জন্য। রক্তাক্ত যে এটা কিন্তু সবাই করে, এটা ভালোবাসার বইবে এমন পর্যায়ে চলে যায় যে নিজেকে স্থির রাখতে পারে না। মুহররমের ভিডিও করতে এসে আমার প্রথমেই চোখে পড়ল এক অদ্ভুত ধরনের গোলাপ পাক। মসজিদের মাঝে এমন লেমপ্লেট আমি কখনোই এর আগে দেখিনি, যেখানে সবাই শ্রদ্ধার সাথে স্মরণ করছিলেন তাদের হুজুর পাককে। এখানে আসে এই গোলাপ পাকের সামনে যার যা মনের বাসনা এখানে আমরা হয়তো আমরা বলি, এবং এটা বলার পরে এখান থেকে যাওয়ার পরে যার যার হয়তো মনের বাসনা পূর্ণ হয়, এবং এখানে আসলে আমাদের ভালো লাগে। আমরা মাঝে মধ্যে এখানে আসি, এই গোলাপ পাকের সামনে দাঁড়াই, গোলাপ পাকের সামনে দাঁড়িয়ে আমরা অনেক মনের আশা আকাঙ্ক্ষার কথা বলি, এবং বলার পরে আমরা মনের দিক দিয়ে অনেক শান্তি পাই, আর আমাদের আশাগুলো পুরাপুরি পূর্ণ হয়। আচ্ছা, এখানে আরবিতে কি লেখা আছে সেটা কি আপনি জানেন? আরবিতে আমি তো ওইভাবে আরবিটা লেখাপড়া অতটা জানি না, বাংলা লেখাপড়া জানি, আরবিতে আমি জানি না। হয়তো আমাদের হুজুর পাকের ওই উল্লেখ করে
অনেক কিছুই লেখা আছে। এইরকম দৃশ্য আমি কখনোই দেখি নাই যে মসজিদের ভেতরে একটা আলাদা রকমের কিছু লেমপ্লেট, আলাদা রকমের কিছু লিখনি সেখানে রাখা হয়েছে, যেখানে মানুষজন এসে শ্রদ্ধা জ্ঞাপন করছে। হ্যাঁ, কেউ সেখানে সেজদাও দিচ্ছে, অনেকে দেখলাম। কিন্তু এটা আসলে ইসলামিক শরীয়তে কতটুকু অনুমোদন আছে আমি জানি না, সেই বিতর্কেও আমি যাব না। এখানে যারা শ্রদ্ধা জ্ঞাপন করছে তাদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, সুদূর ইরাক থেকে, বাগদাদ থেকে তাদেরকে এই লেমপ্লেটটি তাদেরকে এখানে উপহার দেওয়া হয়েছে এবং তারা এখানে শ্রদ্ধার সাথে স্মরণ করে তাদের যিনি হুজুর আছেন তাকে। প্রায় 6 থেকে 7 হাজার মানুষের খিচুড়ি রান্না করা হয়েছে, যা সবাই সিন্নি হিসেবে গ্রহণ করবে। 6,000 নিম্ন পক্ষে 6,000। এই লোকগুলো কারা যারা খাবে? এরা মানে ধর্ম বেধর্ম কোনো বাছাবাছি নেই, সবাই খাবে, সবার জন্য আয়োজন। সবার জন্য আয়োজন। এর ভেতর ধর্ম অধর্ম নাই, বেধর্মের নাই, সবাই খাবে, যে চাইবে সেই খাবে, কারোর জন্য মানা বিচার নাই, সবার জন্য উন্মুক্ত। এখানে ধর্মের কোনো বেড়াজাল নেই, যে কোনো ধর্ম, যে কোনো বর্ণের মানুষই এই সিন্নি গ্রহণ করতে পারে পবিত্রতার সাথে। খিচুড়ির পাশাপাশি এখানে শরবতেরও আয়োজন করা হয়। প্রায় 6 থেকে 7টি সসপ্যান রেডি করা হয়েছে শরবত বিতরণের জন্য। কতজনের জন্য শরবত বানানো হচ্ছে? এটা কোনো নির্দিষ্ট গণনা করা হয়নি, যত লোক আছে সবারই, সবাই খেতে পারবে? সবাই খেতে পারবে, ইনশাল্লাহ সবাই খেতে পারবে। এই জায়গায় শরবত আরো বেঁচে যায়, দেওয়া লাগে শরবত। মানে যারা আসে তার থেকে বেশি আপনারা? হ্যাঁ, আমরা তার চেয়ে সবাই একবার পরিমাণ সবচেয়ে বেশি রাখি আমরা। মিছিল ফেরত সকল মানুষকে দেওয়া হবে এই শরবত। মহররমের বাতাসে আজও কারবালার কান্না ভেসে আসে। বুকের প্রতিটি মাতন যেন বলে দেয়, হুসাইন শুধু ইতিহাস নয়, তিনি সত্যের এক অমর প্রতীক। তাদের জন্য শুধু সিনাতে আঘাত করে মাত্র না, তাদের জন্য রক্ত ঝরানো, চোখের পানি ঝরানো, এটা রাসূলের সুন্নাতে। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইমাম হুসাইনের জন্য রোনাজারি করেছেন, কান্নাকাটি করেছেন। এবং হাদিসে আপনার ইতে আসছে, দলিলে আসছে যে ইমাম হুসাইনের জন্য যে 1 ফোঁটা রক্ত দিবে, যে 1 ফোঁটা চোখের পানি ফেলবে, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। এই আস্থা, এই বিশ্বাস পেয়ে আমরা ইমাম হুসাইনের জন্য রক্ত মার্জন করি। আমরা তো আর দান দিতে পারবো না, কারবালা তো আর হবে না, কারবালা একবারই হয়েছে, কিন্তু সেই শহীদ অবস্থাকে স্মরণ করে আমরা তার জন্য একটু ত্যাগ স্বীকার করি। দিনভর মাতম এবং শোকের বিভিন্ন রকম কার্যক্রম শেষ করার পরে শুরু হয় ওয়াজ মাহফিল। ইমাম পাক অনেকে বলেছেন, আমার জন্য দোয়া করো যেন আমার বিপদ থেকে আমি রক্ষা পাই। ওদের কাছে দোয়া করেছেন ভাই। মহররম আমাদের শুধু কান্না শেখায় না, মহররম আমাদের সত্যের পাশে দাঁড়াতে শেখায়। এই বুকের মাতাম শুধু শোকের শব্দ নয়, এটা ভালোবাসার প্রকাশ, আনুগত্যের ঘোষণা আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এক নীরব প্রতিবাদের ভাষা। মহররমের শেষ কথা একটাই, চোখের পানি যেন শুধু শোকেই শেষ না হয়ে যায়, বরং আমাদের চরিত্র, আমাদের ঈমান আর আমাদের সাহসকে বদলে দেয়। ইয়া হুসেইন।